এই সুলাইমান নবীর জামানায় যে কথা বোঝাতে চাইছি, সুলাইমান নবীর জামানায় কতগুলো পাখি এক জায়গায় বসে আছে, কতগুলো পাখি খোলা জমিনের উপরে বসে আছে, কতগুলো পাখি, কতগুলো পাখি সুলাইমান নবীর জামানায় জমিনের উপরে বসে আছে। আর রাস্তার উপর দিয়ে একজন দরবেশ লোক, একজন সাধু লোক, একজন ভালো লোক রাস্তার উপর দিয়ে হেঁটে 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 আসছে। এখন পাখিগুলো বলাবলি করতে লেগেছে, ওই দেখো দুপায়া মানুষ আসছে, ওদের পাখির উপরে লোভ বেশি, পাখির মাংসের উপরে গোস্তের উপরে লোভ বেশি, চলো উড়ে পড়ো, পালিয়ে চলো। এই পাখিগুলোর ভেতরে একটা পাখি বলতে লেগেছে, ভয় পেও না। কিতাবের মধ্যে পড়ছিলাম, এই পাখিগুলোর ভেতরে একটা পাখি বলতে লেগেছে, ও আমার সঙ্গী পাখিরা, ভয় পেও না। ওই মানুষটা হলো সাধু, ওই মানুষটা হলো দরবেশ, ওই মানুষটা হলো ভালো মানুষ। ভালো মানুষ না থাকলে পৃথিবী থাকবে না। যতদিন ভালো মানুষ থাকবে ততদিন কিন্তু কিয়ামত হবে না। এজন্য সেই পাখিটি বলতে লেগেছে, জ্যোৎস্নার শোভা পাই চন্দ্রের রাতে, আর জগতের শোভা পাই সাধুতাই। সাধু না থাকলে, দরবেশ না থাকলে, ভালো মানুষ না থাকলে বায়ু সুন্দর করে বইবে না, সূর্য আর টাইমে উদিত হবে না, টাইমে আর অস্ত্র যাবে না, সব সিস্টেম পাল্টে যাবে, আকাশ থেকে বৃষ্টি আর হবে না। যতদিন ভালো মানুষ থাকবে সিস্টেম ওয়াইজ চলবে, ভালো মানুষ না থাকলে কিয়ামত হয়ে যাবে। কথা শুনছেন? কে বলছে? একটা বাকি পাখিগুলোকে বলছে ভয় পেও, আর বাকি পাখিগুলো বলছে মানুষ আসছে পালিয়ে চলো, মানুষকে বিশ্বাস নেই। যখন এই পাখিরা এরকম কথা বলতে লেগেছে, বাকি পাখিগুলো বলতে লেগেছে, না ভাই ভয় পেও না। বাকি পাখিগুলো বলছে, না ভাই আমরা থাকবো না। একটা পাখি বলছে ভয় পেও না, বাকি পাখিগুলো বলছে, না ভাই আমরা থাকবো না। কেন? দুপায়া মানুষকে কখনো বিশ্বাস করি না। এরা সামান্য জমির আল কাটতে গিয়ে প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরা দুপায়া মানুষ বিশ্বাস করি না। সামান্য অর্থের জন্য নিজের ভাইকে হত্যা করে ফেলে, জানে মেরে ফেলে। এই দুপায়া মানুষকে বিশ্বাস করি না। নিজেদের রাজনীতির ফায়দা তুলতে গিয়ে নিজের দলের কর্মীকে পর্যন্ত হত্যা করে দিয়ে অন্য দলের উপরে চাপিয়ে দেয় এই দুপায়া মানুষ। দুপায়া সব পারে, এদেরকে বিশ্বাস না হয় কেটে পড়ো। বাকি পাখিগুলো বলছে পালিয়ে চলো, কিন্তু একটা পাখি বলছে ভয় পেও না বলো। কিন্তু বাকি পাখিগুলো বললো, না না দুপায়াকে বিশ্বাস নাই বলে বাকি পাখিগুলো উড়ে চলে গিয়ে তফাতে গিয়ে বসলো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দরবেশ লোকটা, সাধু লোকটা যখন আগিয়ে আগিয়ে চলে, কিন্তু ওই একটা পাখি যে বিশ্বাস করেছিল, সে বিশ্বাসের উপরে এত অটল ছিল, সে তার নিজের জায়গা দিয়ে বসে রয়ে গেল, কিন্তু উড়ে গেল না। সে যখন তার নিজের জায়গায় বসে রয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় নিজের জায়গাতে অটল, সে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। সে মনে মনে ভাবলো আমাকে মারবে না, সে বিশ্বাস করে বসে রয়েছিল। কিন্তু ওই সাধু মানুষটা, ওই দরবেশ মানুষটা যখন কাছাকাছি পাশাপাশি গিয়ে পৌঁছে গেল, হাতেতে ছিল একটা লাঠি, লাঠিখানা নিয়ে ওই পাখিটার উপরে প্রহার করতে গেল। কিন্তু প্রহার করতে গিয়ে লাঠিটি ছিটকে গিয়ে ওই পাখিটার পায়ে এসে লাগলো।
পাটা ভেঙে গেল। যখন একটা পা ভেঙে গেল পাখিটার যন্ত্রণা কষ্ট শুরু হয়ে গেল। পাখিটি বড় কষ্ট করে উড়ে চলে গেল। উড়ে গিয়ে তফাতে বসলো। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বলতে লাগলো, ওরে আমার মনটা খারাপ করে বলতে লাগলো, হে দরবেশ, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই যে এত বড় বিশ্বাসঘাতক এটা তো আমি আগে জানতে পারি না। যদি জানতে পারতাম তুই বিশ্বাসঘাতক, তোর ভেতরটা আলাদা বাইরেটা আলাদা, তোর চেহারা আলাদা ভিতর আলাদা, তাহলে আমি তো আর থাকতাম না, আমি উড়ে চলে যেতাম। আমার সঙ্গীগুলো যেমন উড়ে চলে গেল আমিও তো উড়ে চলে যেতাম। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম তুই দরবেশ লোক, ভালো লোক, সাধু লোক, আমি বিশ্বাসের উপরে অটল ছিলাম। কিন্তু তুই যে আমার উপরে প্রহার করবি আমি এটা কখনোই ভেবে ভাবতে পারিনি। আমি এরকম কিন্তু ভাবি না, কারণ তোর চেহারাই ফুটে উঠেছিল ভালো লোক বলে। তুই শিকারী বলে আমি জানি না, শিকারী লোক হলে তার চেহারা আলাদা হবে, হাতে অস্ত্র থাকবে, তোকে দেখে কিন্তু শিকারী বলে মনে হয়নি। কিন্তু তুই যে আমার উপরে প্রহার করে পাটা ভেঙে দিবি আমি আশা করতে পারিনি। আজকে আমি যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছি। তবে মনে রাখ তোর বিচার আমি করব, তোকে কিন্তু আমি ছাড়বো না। এই জামানায় একজন নবী আছে যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। তিনি তখতার উপরে চাপলে 1200 মানুষকে নিয়ে হাওয়াতে উড়ে চলে যেতে পারতেন। পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তিনি বুঝতেই পারতেন। চলো 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 আমি সুলাইমান নবীর দরবারে যাব। সুলাইমান নবীর দরবারে গিয়ে এই বিচার কিন্তু আমি দেব। তাহলে এখান থেকে প্রমাণ হয় তৎকালীন সময়ের পশু পাখিগুলো কিন্তু ন্যায় বিচার পেত, আর আজকে তো মানুষই ন্যায় বিচার পায় না। কথা বলেন, মানুষ ন্যায় বিচার পায় না, পশু পাখি তো অনেক দূরের কথা। একটা ছাগল যদি কারো জমিতে গিয়ে একটা ফসল খেয়ে নেয়, এমনও মানুষ আছে তার ঠ্যাংটা ধরে জমির উপরে কাছাড় মেরে তার একেবারে পোটা বার করে দেয়। আছে একটা কড়া থেকে যদি একটা মাছ খেয়ে নেয় একটা বিড়াল, এমন আস্তে আস্তে লাঠি নিয়ে এসে তার উপরে এত জোরে প্রহার করে বিড়ালটা ওই স্পটে ওখানেই মারা যায় একটা মাছ খেলে। এই তো মানুষ। ঠিক এইজন্য আল্লাহ বললেন তোমরা জুলুম করো না। জুলুমকারীকে আমি আল্লাহ ভালোবাসি না, পছন্দ করি না। জুলুম কথা বুঝতে পারছেন? তো সুলাইমান নবীর কাছে গিয়ে বিচার দিতে গেছে কে? পাখি। হুজুর এই বিচার করবে কে? পাখি। ন্যায় বিচার পাবে কার কাছে? সুলাইমান নবীর কাছে। আল্লাহু আকবার। হুজুর আজকে আমি রাস্তায় ধারে বসেছিলাম, এক দরবেশ লোক আসছিল। আমি ভেবেছিলাম যে লোকটি ভালো লোক, আমার সঙ্গী সাথীরা সব ভয়ে উড়ে গেছিল, কিন্তু আমি উড়ে যাইনি। আমার ওপর প্রহার করে আমার পা ভেঙে দিয়েছে। হুজুরের বিচার করেন। যদি সেই লোকটি শিকারী হতো তাহলে উড়ে চলে যেতাম, কিন্তু লোকটি ছিল দরবেশ, দরবেশী চেহারা নিয়ে আসছিল। ভালো লোক মনে করেছিলাম বলে উড়িনি, কিন্তু তার আমি কত প্রশংসা করেছিলাম। কিন্তু সেই লোকটা এরকম বিশ্বাসঘাতক আমি জানিনি। হুজুর আমাকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, বিচার আপনার। হযরত সুলাইমান নবী একটা জিনকে বললেন, জিন যাও ওই দরবেশ লোকটাকে ধরে নিয়ে এসো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারো তন্দানা নাই। আল্লাহু আকবার। একটা পার হয়ে গেছে। একটা পার হয়ে গেছে দেখছি তো। সামদ ভাই তাহলে করে দি দোয়া, আর করে লাভ নেই। হ্যাঁ দেরি হয়ে যাবে। তাওয়ারুক আছে তো নাকি? হ্যাঁ আবার তাওয়ারুকটারও খেয়ে দিয়ে সব বাড়ি যেতে হবে তো। এই বিচার শেষ করতে গেলে দেরি হয়ে যাবে।
আইরি বলে 4টা আজান না পড়লে ছাড়া ছাড়ি নেই। আবার মাইক মাইক বলছে, তাহলে মাইক মানে টেম্পারও ভালোই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আচ্ছা একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেজুরবোনা গ্রামে বাৎসরিক ইশালে সব, খেজুরবোনার বাৎসরিক ইশালে সব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, সিলসিলা মুজাহিদুল জামাত, নারায়ে তাকবীর। 10-15 মিনিট করলে থাকবেন তো আপনারা? আর যদি ভরসা দেন থাকবেন তো? এই একটু ভরসা দেন ভালো করে, থাকবেন তো? জোরে বলেন থাকবেন, থাকবেন। যা থাকবেন হাত তুলুন। একই ও আচ্ছা, হঠাৎ হঠাৎ উঠে গেছে না, দিদি দিদি হয়ে গেছে। আসলে অন্য কিছু নয়, বড় বাম্প যখন পড়ে না হঠাৎই পড়ে, সে তো আর বলে পড়ে না, কথা ঠিক না? এটা অন্য কিছু না, জাস্ট খালি একটু নাড়িয়ে নড়িয়ে দেওয়া আর কি। এটা আমাদের একটা সিস্টেম। রাত অনেক হয়ে গেলে না, একটা পার হলে না মাঝে মাঝে একটা ঘুমের ক্লান্তি আসে, কথা ঠিক কি না? ঘুমের আমেজ একটু আসে, একটা ক্লান্তি আসে, এজন্য মাঝে মধ্যে একটু নাড়িয়ে টাড়িয়ে দিতে হয়, দিয়ে আবার চালাতে হয়। এটা একটা সিস্টেম আর কি। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। কারোর চোখে ঘুম নাই, আলহামদুলিল্লাহ। এত মানুষ কারোর চোখে ঘুম নাই। একটু জোর করে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা سيدي ارحم لنا 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 الله 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 سبحان الله 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 والله 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 الله والله الله والله الله والله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله الله 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 الله
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কি বলছিলাম? জুলুম নিয়ে বলছিলাম আর বিচার নিয়ে বলছিলাম, তাই না? এই জুলুম করলে কিন্তু আল্লাহ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আল্লাহ হিসাব নেবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ হিসাব নেবেন। সামান্য পরিমাণও ভালো কাজ করলে তার প্রতিদান, তার বদলা আল্লাহ দেবেন। আর সামান্য পরিমাণও খারাপ কাজ করলে আল্লাহ ইচ্ছা করলে তাকে কৈফিয়ত করতে পারে। এই জন্য বাইরে আমার, আপনি একটা ক্ষুদ্র প্রাণী বলেও কিন্তু তার উপরে জুলুম করতে পারবেন না। এই অধিকার আপনাকে ইসলাম দেয় না। বাইরে আমার, আমরা অনেক সময় দেখা যায় এগুলো করে থাকি। একটা লাল পিঁপড়ে আপনাকে কামড়ে দিয়েছে, ঘাসের উপরে যে কটা পিঁপড়ে ছিল, জমিনের উপরে যে কটা পিঁপড়ে ছিল, সব কটা পিঁপড়েকে জমিনের উপরে আপনি জুতো দিয়ে ভালো করে পিষে দিয়ে রুলার চালিয়ে দিয়ে সব কটার কোটা বার করে দেয়। কথা বলে যে আপনি জমিনের উপর দাঁড়িয়েছিলেন, আপনাকে কামড়ে ছিল কটা? একটা। অন্যায় করলে একটা, মারলেন সব কটা। কেন? ওই বাকি পিঁপড়েগুলোর কি বেঁচে থাকার অধিকার নাই? পাঠিয়েছে কে? বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ জি, আপনার জামাই সন্দেশ দিয়েছে, আপনার শ্বশুর বাড়ি এসেছে, সন্দেশ নিয়ে এসেছে, আপনি ওই সন্দেশটাকে নিয়ে তাকের উপরে তুলে রেখে দিয়েছেন। সকালে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখন সকালবেলা যখন তাক থেকে নামিয়েছেন, দেখেছেন পিঁপড়ে ধরে গেছে। ধরে গেলেন, মাথা গরম, রেগে বলে জামাই নিয়ে এলো একটু সন্দেশ শখ করে খাবো বলে, আমাকে খাবো বলে নিয়ে এলো, তুই একটু খেতে দিলি নি? এত পিঁপড়ে ধরি কি করলো, পানির উপরে, পুকুরের উপরে ছুড়ে দিল। সব কটা পিঁপড়ে পানিতে ডুবে মারা গেল। কেন? কি বেঁচে থাকার অধিকার নাই? আপনাকে যদি ওই সন্দেশটাকে যদি খেতে হয়, আপনি তো একটু অন্যরকম ভাবে পিঁপড়েগুলোকে ছাড়াতে পারতেন। আপনি রোদ্রের তাপে দিতে পারতেন, আস্তে আস্তে দেখতেন রোদ থেকে ওই দেখবেন পিঁপড়েগুলো ছেড়ে দিয়ে চলে যেত যে যার মতো। কিন্তু ওই পিঁপড়েগুলো থাকতো না। আপনি ইচ্ছা করলে একটু বাকিটা বাদ দিয়ে খেতে পারতেন, কিন্তু আপনি সবকটাকে হয় আগুনে ফেলে দিয়ে পুড়িয়ে মেরে দিলেন, আর না হলে পানিতে ফেলে দিলেন, দিয়ে সবকটাকে মেরে দিলেন। কিন্তু আপনাকে এই যে জুলুম, এটাও কিন্তু আল্লাহ ইচ্ছা করলে কৈফিয়ত করতে পারে। খুব মুশকিল। আমরা অনেক সময় দেখি এমন গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে গরু, যে ছোট ছোট কি বলে ওগুলো, ডালাওয়ালা গাড়িগুলো, যেগুলো বোলেরো পিকআপ ভ্যান, ছোট ছোট গাড়ি। অনেক সময় দেখা যায় ম্যাক্স গাড়ি বলে, অনেকে আবার ছোট হাতি বলে, জানেন? ছোট হাতি, যেখানে 3খানা কি 4খানা গরু ধরার ক্যাপাসিটি, সেখানে 6খানা গরু ঢুকিয়ে দিয়ে দেখা যাচ্ছে কারোর একটা ঠ্যাং নিচের দিকে ঝুলছে, কারোর দেখা যাচ্ছে কল্লাটা নিচের দিকে ঝুলছে, কারোর দেখা যাচ্ছে একটা পা নিচের দিকে ঝুলছে। দড়ি দিয়ে বেঁধে টেনে ছাটিয়ে এমন কায়দা করে নিয়ে যায়, খালি দুটো গরু যদি নিয়ে যেতে পারি বেশি, তাহলে টাকাটা একটু ইনকাম হবে বেশি। লাস্টে দেখা যাচ্ছে ওই গরুওয়ালা যিনি নিয়ে যাচ্ছেন, তিনি লাস্টে দেখা যায় যে গরুটা বসে আছে তার পিঠের উপরে চেপে সারা রাস্তায় যাচ্ছে। এগুলো কি প্রাণীকে কষ্ট দেওয়া নয়? কৈফিয়ত হতে পারে, প্রশ্ন আসতে পারে। কথা বুঝতে পারছেন? খুব এত সহজ জি। পৃথিবীর জমিনে যারা জুলুম করেছে, তাদেরকে আমার আল্লাহ কিন্তু তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আপনারা কি হিটলারের নাম শুনেছেন? কথা বলেন, হিটলারের নাম শুনেছেন? হিটলার নাম শুনেননি? হিটলার নাম শুনেছেন? অনেকেই আছে নাম শুনেছেন। হিটলার 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। হিটলার মৃত্যুর পূর্বে একটা পত্র লিখেছিল। ওই পত্রেতে ইহুদিদের কি অপরাধী বলে সাব্যস্ত করেছিল হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার।
1889 সালে 20 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন হিটলার এক দরিদ্র পরিবারে। হিটলার ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। এই হিটলার কে ছিল আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেখেন, অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল হিটলার। হিটলার কে ছিল আপনি অবাক হয়ে যাবেন। ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন, কিন্তু পড়াশোনা করতে পছন্দ করতেন না। ছোট থেকে তিনি ছিলেন খুব জেদি, একরোখা ব্যক্তি। ছোট থেকে তিনি অকারণে মাস্টারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেত, যার নাম হলো হিটলার। এই হিটলার কে ছিল আপনাদের জানা আছে, আপনি অবাক হয়ে যাবেন। ছোটবেলায় যখন তার মা মারা যায়, মা মারা যাবার পরে হিটলার আর থাকতে না পেরে তিনি কর্মের জায়গায় রওনা দিলেন। আপনাদের জানা আছে দিনমজুর খাটার, দিনমজুর কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। এই হিটলার দিনমজুরের কাজের সঙ্গে তিনি সংযুক্ত হয়েছিলেন। এই হিটলার যখন চলে গিয়েছিল, আপনাদের জানা আছে বাইরে আমার বাবাজি আমার ভালো করে শুনে রেখে দেন, এই অস্ট্রেলিয়া থেকে হিটলার বিদায় নিয়ে চলে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে হিটলার যখন মিউনিকে পৌঁছালেন, মিউনিকে আসার পরে 2 বছর তিনি কর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল। এরপরে হিটলার তার ইহুদিদের প্রতি একটা ক্ষোভ, রাগ, গুসা তৈরি হয়েছিল হিটলারের অন্তরে। হিটলার বুঝেছিল এই পৃথিবীতে সহজ সরল মানুষদেরকে এবং মানব জাতিদেরকে সোজাভাবে বসবাস করতে দেবে না, বাঁচতে দেবে না, কর্ম করে খেতে দেবে না, সেটা হলো ইহুদিরা। সুতরাং ইহুদিদেরকে এই পৃথিবী থেকে খতম করে দিতে হবে। ইহুদিদেরকে খতম করাই তার চিন্তা ভাবনা এসেছিল। এই হিটলার আপনাদের জানা আছে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, হিটলার সেই যুদ্ধে যোগ দিয়ে নিজেকে সৈনিক হিসাবে তিনি জানিয়ে দিয়েছিলেন। হিটলারের রাজনৈতিকভাবে হিটলারের কেরিয়ার তখন থেকে শুরু হয়। আপনি অবাক হয়ে যাবেন, এই হিটলার 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে নিজেকে সৈনিক হিসাবে যোগ দিয়েছিলেন হিটলার। এরপরে আস্তে 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 আপনাদের জানা আছে হিটলার 1934 সালে জাপান আপনার কি বলে জার্মানের আপনাদের জানা আছে জার্মানের চৌকস একজন নিজেকে রাজনীতির নেতা বানিয়ে, দেশের একজন সর্বোচ্চ নেতা বানিয়ে হিটলার সারা দেশে এলান করে দিল, দেশের সবথেকে বড় লিডার হলাম আমি। এরপরে 1935 সালে দেশের মধ্যে তিনি একটা আইন তৈরি করেছিলেন। আইন তৈরি করে ইহুদিদেরকে দেশে বসবাস করার সুযোগ দিলেও কিন্তু ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিলেন। কেড়ে নিয়ে দেশের মধ্যে তিনি একটা আইন তৈরি করে দেশের নাগরিকদের 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন, যার নাম হলো হিটলার। দেশের নাগরিকদের 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন, ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিলেন, যার নাম হলো হিটলার। ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিলেন, থাকার সুযোগ পেলেও কিন্তু নাগরিকত্ব তারা হারিয়ে ফেলেছিল। আজ আমার দেশও কিন্তু একই স্টাইলে চলছে। আমার দেশের মধ্যেও কিন্তু নতুন নতুন আইন তৈরি করে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আওয়াজ কিন্তু নেতারা দিয়ে দিয়েছে। আমার কথা মনে বুঝতে পারেন পাচ্ছেন? সিএএ শুনেছেন? শুনেছেন? এদেশেও কিন্তু নেতারা আওয়াজ দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কমিউনিটির মানুষই থাকতে পারবে, খালি একটা কমিউনিটির মানুষ থাকতে পারবে না। তারা কারা? এই আওয়াজ কিন্তু দিয়ে দিয়েছে অনেকদিন আগে। একই স্টাইলে কিন্তু দেশ আগাচ্ছে। আমি এর থেকে বেশি বলতে পারবো না, মাইক চলছে। হিটলার যে স্টাইলে চালিয়েছিল একই স্টাইলে চলছে। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন। এরপরে আপনি অবাক হয়ে যাবেন, হিটলার সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে দিয়ে পাশ্চাত্য দেশগুলোর উপর আক্রমণ শুরু করলেন। পোল্যান্ডের উপর আক্রমণ করলেন, করে একেবারে সব ইহুদিদেরকে তিনি নির্মূল করতে শুরু করলেন। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছিলেন। তখনকার দিনের বাবারি আমার ভাইরা, মানবাধিকার কর্মীরা বলেছিলেন, হিটলার আপনি কেন নিরীহ ইহুদিদেরকে কেন আপনি হত্যা করছেন, নৃশংসভাবে কেন হত্যা করছেন? হিটলার সেই সময় বলেছিলেন, শোনো, আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, এখনো পর্যন্ত 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারিনি। যদি 10 লক্ষকে আমি হত্যা না করতে পারি, তাহলে এই 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায়, একদিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেবে যে ইহুদিরা মানুষের জন্য কি ক্ষতিকারক।
আমার মনে হয় হিটলার তখন যে কথাটা বলেছিলেন কিছুটা হলো এটাকে কিন্তু যুক্তিসম্মত। আজও আপনাদের জানা আছে, ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনাদের জানা আছে ইসরায়েলি সৈন্যরা যে নির্মমভাবে হত্যা চালাচ্ছে, একদিন দুদিন তিন দিন নয়, গত ৭৫ বছর ধরে হত্যা চলছে। আপনাদের জানা আছে এখনো পর্যন্ত চলছে, হত্যা অব্যাহত। আপনাদের জানা আছে রিসেন্ট কম বেশি প্রায় ৩৫,০০০ ছাড়িয়ে গেল। ৬ মাসের শিশু থেকে একেবারে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত, ৬ মাসের শিশু থেকে একেবারে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত যে নির্মমভাবে হত্যা চলছে, নারী পুরুষ দেখা দেখি নাই, তারা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় বোমা বর্ষণ করছে, পুরো এলাকা তোলপাড় করে দিচ্ছে। গোটা ইতিহাস সাক্ষ্য দেয় ও মুসলমান সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আজকে বাবাজি নিরীহ মুসলমানগুলোকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আজকে ইতিহাস থেকে আমরা সব জানতে পারি যে এই ফিলিস্তিনের মুসলমান গুলো একদিন ইসরায়েলকে জায়গা দিয়েছিল। কারণ ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয়, ইসরায়েল কোন বৈধ দেশ নয়, ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয়। ইসরায়েল অর্ধ উলঙ্গ অবস্থায় ফিলিস্তিনের মুসলমানদের কাছে গিয়ে একটু আশ্রয় চেয়েছিল, জায়গা চেয়েছিল। আর ইমামদারের কাজ হলো, যদি নবীর আদর্শে যদি সে আদর্শিত হয়, ইমামদারের কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দেওয়া, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেওয়া, গৃহহীন ব্যক্তিকে তার বসবাস করার বাসস্থান বানিয়ে দেওয়া, জায়গা দেওয়া। তখন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলকে থাকার সুযোগ দিয়েছিল। আস্তে আস্তে ইসরায়েল সেভাবে থাকতে থাকতে তাদের বংশ পরম্পরা যখন বংশ বিস্তার হলো, তাদের যখন পরবর্তী প্রজন্মরা যখন সময় আসলো, এরপরে ইসরায়েল আস্তে আস্তে শক্তিশালী হয়ে গেল। পাশ্চাত্য দেশের ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে পাশ্চাত্য দেশকে তারা আস্তে আস্তে তাদের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল বড় বিজনেস চালিয়ে দিয়ে আস্তে আস্তে ইসরায়েল নিজেদেরকে শক্তিশালী দেশ তৈরি করে পাশ্চাত্য দেশের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যা চালাচ্ছে। ৭৫ বছর ধরে যে মসজিদে আকসাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই মসজিদে আকসার জন্য আজকে নিরীহ মুসলমানগুলো নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদে আকসাকে ছাড়তে তারা রাজি নয়। তাইরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, এই রিসেন্ট ইরান একটু খাতা খুলেছে। ইরান আওয়াজ দিয়েছে পৃথিবীর মুসলমানদের জন্য আজকে হলো ঈদের দিন। কারণ এই যে ইরান খাতা খুলেছে, আমরা মনে মনে ভাবছি কিন্তু ভালো লক্ষণ, কিন্তু এটা ভালো লক্ষণ নয়, এটা একদিকে কিন্তু খারাপ লক্ষণ। কারণ ইরান যখন খাতা খুলেছে, আবার অন্য দেশ খাতা খুলবে, দুবাই খাতা খুলবে, মিশর খুলবে, আরব খুলবে, আমেরিকা খুলবে, চীন খুলবে। এইভাবে কিন্তু দেশ আস্তে 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 তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। যখন তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়ে যাবে, যেটাকে আমরা মালহামা বলে জানি, ও মুসলমান, তখনই কিন্তু হযরত ঈসা রুহুল্লাহ এবং হযরত ইমাম মেহেদী আসলাম আস্তে আস্তে আসার সময় হয়ে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো সেই হিটলার আপনাদের জানা আছে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন সূচনা হয়েছিল, 1939 সালে 1 সেপ্টেম্বর পার্শ্ববর্তী দেশগুলোকে তিনি আক্রমণ করে সব ইহুদিদেরকে তিনি নির্মূল করে দিয়েছিলেন। এরপরে তিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। ইহুদিকে হত্যা করার পরেও কিন্তু সেদিনে তিনি বলেছিলেন, আমি 10 লক্ষ ইহুদিকে এখনো মারতে পারিনি। এই 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায়, তাহলে ইহুদিরা যে পৃথিবীর মানুষদের জন্য, মানব জাতির জন্য যে কত ভয়ঙ্কর, সেটা পরবর্তীকালে মানুষ জানতে পারবে। ইহুদিদেরকে নিয়ে তিনি সেদিনে এই কথা বলেছিলেন। এরপরে অনেক কথা আছে ইহুদিদেরকে নিয়ে। একটা সময়ে ইহুদিদেরকে মারতে মারতে সেই হিটলার এমন একটা জায়গায় পৌঁছেছিলেন, লাস্টে নিজের শরীরে তিনি বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? যাই হোক, অনেক কথা, কিভাবে তিনি আত্মহত্যা করেছিলেন এই কথা বলতে গেলে অনেক কথা। কিন্তু আপনাকে আমি কি বলতে চাইছিলাম, যে দেশ আস্তে আস্তে সারা পৃথিবী যেদিকে আগাচ্ছে, মালহামার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু আর খুব ভালো নয়।
চলেন আমি আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো শেষে কিন্তু নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এজন্য মাস্তান যে যত বড় লাফালাফি করুক না কেন, কিন্তু মনে রাখবেন তার মৃত্যু কিন্তু নিশ্চিত, সেও কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। মনে রাখবেন ইতিপূর্বে যত বড় বড় মাস্তান এসেছিল, যারা নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করেছিল, আজকে তাদেরকে আমার আল্লাহ নির্মূল করেছেন, ধ্বংস করেছেন, তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। চলেন যে কথা আমি বলতে বলতে চলে এলাম হাজরাতে সুলাইমান নবীর কথা বলছিলাম। সুলাইমান নবী একটা জিনকে বললেন, যাও ওই দরবেশ লোকটাকে ধরে নিয়ে এসো। মনে আছে? আমি ভুলে যাইনি বাবা, ভুলে যাওয়ার লোক নয়, আমি ভুলে যাওয়ার লোক নয়। কেন বলেন তো, একটা প্রসঙ্গ একটা কথা বলতে বলতে আর একটা প্রসঙ্গ এসে যায়, বোঝানোর জন্য যেতে হয়, আবার কিন্তু ব্যাক করে যে জায়গায় ছিলাম সেখানে এসে সেটাকে ক্লিয়ার করতে হয়। এটাই হলো সিস্টেম, বলে যাওয়ার লোক নয়। চলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও একটা জিনকে বললেন, যাও ধরে নিয়ে এসো ওই দরবেশ লোকটা, যেখানে থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসো। হে তরুণী নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুলাইমান নবী একটা জিনকে বললেন, যাও ওই দরবেশ লোকটাকে ধরে নিয়ে এসো। কেন সুলাইমান নবীর কথা জেনেরা পর্যন্ত শুনত। কেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মসজিদটা বানানো হয়েছিল, হযরত সুলাইমান নবী জেনেদেরকে নিয়ে যে মসজিদ তৈরি করেছিলেন, যেটা হলো মসজিদে আকসা, যে মসজিদের উপরে নামাজ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, তার নেকির খাতায় আমার আল্লাহ ইচ্ছা করলে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে থাকি। পৃথিবীর জমিনে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটা হলো মসজিদুন নববী, যেটা মদিনা শরীফে আছে, যে মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই 1 রাকাত নামাজ পড়ার বদৌলতে আমার আল্লাহ তার নেকির খাতায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেয়। পৃথিবীর জমিনে আরো একটা জায়গা আছে, যেটা হলো মক্কা শরীফ, হারাম শরীফ। এই হারাম শরীফের চত্বরে কাবা বাইতুল্লাহর পাশে, ওখানে গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই 1 রাকাত নামাজ পড়ার বিনিময়েতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সেই সুলাইমান নবী জিনকে বললেন, যাও ওই লোকটি, কত বড় মাস্তান হয়েছে, না করে পাখির উপরে অবিচার করে, পাখির উপরে জুলুম করে পাখির পাটিকে ভেঙে দিল, যাও তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো। হযরত সুলাইমান নবী যখন এরকম কথা বলেছেন, হযরত সুলাইমান নবী যখন এরকম কথা বলেছে, বলার পরে পরে দেখা যায় জিনা থাকতে না পেরে ওই মানুষটিকে তুলে নিয়ে এলো, দরবেশ লোকটিকে তুলে নিয়ে এলো। মনে আছে তো আপনাদের? দরবেশ লোকটিকে নিয়ে এলো, দরবেশ লোকটিকে নিয়ে আসার পর আল্লাহ নবী সুলাইমান নবী বলেছিলেন, আচ্ছা বলো তো দেখি, তুমি কেন পাখির পাটা না করে ভেঙে দিয়েছিলে, আমাকে একবার শোনাও। ওই মানুষটি সেই সময় বলতে লেগেছিলেন, আল্লাহ নবী সুলাইমান নবী বেয়াদবি নেবেন না, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাকে দেখে সমস্ত পাখি ভয়ে উড়ে চলে গেল, কিন্তু এই পাখিটা কেন উড়ে গেল না? ও চুপ করে বসে রয়েছিল, এই জন্য ওর ওপর আমি লোভ সামলাতে না পেরে ওর ওপর আমি প্রহার করেছিলাম, পাটা ভেঙে গিয়েছিল। আমি চেয়েছিলাম ওকে মারবো, আমি চেয়েছিলাম ওকে মেরে দেবো, যেহেতু সে আমাকে দেখে ভয়ে উড়ে যায়নি।
হুজুর বসে কেন রইল? অতি ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারত। সেই সময় পাখিটি বলতে লেগেছিল, পাখিটির ভাষা লোকটি না বুঝলে সুলাইমান নবী বুঝতেন। কেন সুলাইমান নবী সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। পাখিটি সেই সময় বলতে লেগেছিল, ও আল্লাহ নবী সুলাইমান নবী, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমার সঙ্গী পাখিগুলো সব উড়ে চলে গিয়েছিল। তারা ওকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু আমি ওকে দেখে বিশ্বাস করেছিলাম। আমি সেই সময় গর্ব করে বলেছিলাম, এই মানুষটা হলো ভালো লোক, এই মানুষটা হলো দরবেশ লোক, এই মানুষটা হলো সুফি লোক। সুফি লোকেরা, দরবেশ লোকেরা, ভালো লোকেরা কখনো কোনো প্রাণীর উপরে জুলুম করতে পারে না। আমি বিশ্বাসের উপর অটল ছিলাম, এই জন্য আমি উড়িলাম। যদি আমি জানতে পারতাম এই লোকটি শিকারী, তার ড্রেসটা আলাদা হতো, চেহারা আলাদা হতো, হাতে অস্ত্র থাকতো, তাহলে আমি দেখে উড়ে চলে যেতাম। কিন্তু লোকটা ভালো মানুষ বলে, দরবেশ মানুষ বলে আমি উড়ে যাই না হুজুর। হুজুর এরকম দরবেশি চেহারা লাগিয়ে সুফি ড্রেস পরে হুজুর কেন আমার উপরে জুলুম করলো? সে তো আমারও এরকম দরবেশি পোশাকটা নাও পরতে পারত। যদি এই পোশাকটা না থাকতো তাহলে আমি তো বিশ্বাস করতাম না। তার এই পোশাকখানা ছিল বলে আমি বিশ্বাস করে নিয়েছি। ও আল্লাহ নবী সুলাইমান, এর বিচারটা কিন্তু আপনি করে দিয়েছেন। সুলাইমান নবী যখন এরকম কথা শুনলেন, আল্লাহ নবী সুলাইমান নবী থাকতে না পেরে সেই সময় অর্ডার দিলেন, যাও ওর সর্বোচ্চ ক্ষমতা লাগিয়ে যেমন পাখির উপরে প্রহার করেছে, আমি অর্ডার করলাম জিন, যাও দেরি করো না, তোমার সর্বোচ্চ ক্ষমতা লাগিয়ে লাঠি নিয়ে ওর পায়ের উপরে প্রহার করো। বলা মাত্র জিন আর দেরি না করে হাতেতে লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে পায়ের উপরে এমন প্রহার করা হলো, মারা হলো। মেরে ওই মানুষটার পাখানা ভেঙে দেওয়া হলো। সুলাইমান নবী যখন এই ন্যায় বিচার করেছিলেন, ইনসাফ পেয়েছিল পাখিটি। পাখিটি বলেছিল, আজও সুলাইমান নবী আছে, ফায়সালা হয়েছে, সুলাইমান নবী আছে, ইনসাফ পেয়েছে, সুলাইমান নবী আছে, ন্যায় বিচার পেয়েছে, সুলাইমান নবী আছে, আমি সুষ্ঠু বিচার পেয়েছি, এতে আমি বড় সন্তুষ্ট। পাখিটি সেই সময় ন্যায় বিচার পাওয়ার পরে সুলাইমান নবীকে শুকরিয়া জানিয়ে পাখিটি সেই সময় উড়ে চলে গিয়েছিল। তাহলে একটা প্রাণীও কিন্তু সেদিন ছোট ছোট পশু পাখিগুলো কিন্তু ন্যায় বিচার পেত। কথা বলতে পারছি জি, এগুলো নবীদের জামানায় কিন্তু ন্যায় বিচার ছিল। কথা বুঝতে পারছি। আর আজকে তো মানুষ ন্যায় বিচার পায় না। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ও আল্লাহু আকবার, ডেটটা পার হয়ে গেছে। যাই হোক, অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। সকলেই আমার জন্য দোয়া করবেন। কোনটা বলেন? এই সর্বনাশ, ও তো পুরো হিসাব কষে ফারাইজ দিতে গেলে তো আবার এখন সে প্রচারটি হয়ে যাবে। আসেন একটু সালাম করে লিয়া নবী, ইয়া রাসূল, সালামু আলাইকুম, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसल्लात, आज है वक्त ए बिलादत, आज है मिलाद आदे हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमार, या रसूल
সালাম লো আমাদের ইয়া হাবিবুস সালাম লো বাংলা মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা मीम से मदीने वाले हे से हसमी वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम या रसूल या हबीब सल्लल्लाहु अलैका दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করুন সকলের তরফ থেকে দোয়া করা হবে।